সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। দুই শ্রেণীর লোকদের থেকে সবসময় দূরে থাকবেন। এক শ্রেণীর লোক যারা দরবারি মোল্লা, ধর্মজীবী করে খায়, চাটুরিকতা করে খায়, বাদশার গুণ কীর্তন গেয়ে বেড়ায়। আর এক শ্রেণীর লোক, তারা হলো দুর্নীতিবাজ পলিটিশিয়ান। এই মুহূর্তে আপনাকে আমাকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে দিতে হবে। যত সময় তিনি রব্বানি প্ল্যান মতে দেশের কল্যাণের জন্য কাজ করবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন, আর যেখানে কোরআনের বিধানের উপর হাত দেওয়া হবে সেখানে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে তখন ওনার সহযোগিতা করতে পারবো না। তবে আমি আপনাদের সকলকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার শুধু এই দেশের জন্য নয়, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর প্রত্যেকটি দেশের জন্য মূল্যবান একটি সম্পদ। কিন্তু আমাদের দেশের কিছু মূর্খ রয়েছে, পলিটিশিয়ান এবং ধর্মজীবী। এদের সমস্যা হলো এদের কিছু টাকা হয়ে গেছে, তাই সর্বক্ষেত্রে এরা সর্ব জায়গায় যোগ্য মনে করে নিজেদেরকে। আর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাজকর্ম আমরা দেখেই চলেছি, এবং এই মানুষটির পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব। আমাদের দ্বারাও সম্ভব যদি আমাদের যথেষ্ট সাহস থাকে এবং রব্বানি প্ল্যান মতে যদি আমরা নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো যে চিরকাল কিন্তু নরম থাকতে হয় এমন কথা না, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়। তা না হলে সবাই আপনাকে কিন্তু নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে, যা আমরা বিভিন্নভাবে দেখেই চলেছি। আমাদের এমন জীবন গঠন করতে হবে যে মৃত্যুর সময় যেন আমরা হেসে হেসে যেতে পারি, আর যাদের রেখে যাব তারা যেন কেঁদে কেঁদে চোখের অশ্রু ঝরায়। এমন কাজ আমাদের করতে হবে। এমন মৃত্যু আমাদের হওয়া উচিত না যে দেখা গেল আমাদের মৃত্যুতে মানুষ মিষ্টি বিতরণ করছে। ধর্মজীবী মোল্লাদের কাছ থেকে আপনারা শুনবেন, অনেকে পানির উপর দিয়ে হেঁটে গেছেন, অনেকে আকাশে উড়েছেন, কিন্তু কখনো কোরআনের বিধান দিয়ে চেক করেছেন যে এটি করার জন্য আপনাকে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে কিনা? ধর্মের নামে এবং রাজনীতির নামে যারা ষড়যন্ত্র করে, এমন ষড়যন্ত্রকারীদের আমি আমার জীবনে অন্তত সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। এর উদাহরণ হাসিনা এবং খালেদা, এরশাদ, জিয়া এবং মুজিব। এখন এই দুদু সাহেব কি বলছেন যে আপনি ডেট দিতে না পারলে আমরা ডেট দিয়ে দেব। এতটা অহংকার কোনোভাবেও ভালো হবে এর ফল এটি আমি মনে করছি না। 10-12 বছর অসহযোগিতায়, 15 বছর সহযোগিতায় যারা হাসিনাকে সাথে দিয়েছিল, 16 বছর ক্ষমতায় থেকেছে, আর 10-12 বছর অসহযোগিতা করেছে জামাত বলেন, বিএনপি বলেন। আর এই মুহূর্তে 10 মাসও কিন্তু হলো না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের, তাই তাকে এমনভাবে পিছে করা হচ্ছে যে তিনি কোনোভাবেও এগিয়ে যেতে পারছেন না। আবার ইশরাকের ব্যাপারে আমরা কি দেখলাম? নির্বাচন অবৈধ খুনি হাসিনার, কিন্তু তাকে বৈধ মেয়র হতে হবে। তো এই বাংলাদেশে সব কিছু সম্ভব, কিন্তু এখন আর না। অনেক মৌলবীদেরকে আমরা দেখেছি খুনি হাসিনাকে জান্নাতে পৌঁছে দিয়েছে, কওমি জননী বানিয়েছে। আর এই দুই লেডিকে মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ হিউম্যানিটি বানিয়েছে। আর এই উলামা লীগ, উলামা দল
এদের কোনো ধরনের চরিত্র অন্তত নেই। জাতি এখন আর ঘুমিয়ে থাকবে না। 16 বছরের ক্ষমতায় আমরা দেখেছি অতিমাত্রায় অহংকারী হয়ে গিয়েছিলেন খুনি হাসিনা। তার বাবাও কম অহংকারী ছিলেন না। আর এমন একটি সময় আসলো যে তাকে চলে যেতে হলো। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি রব্বানি বিধানকে সামনে রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যান। আর জনগণকে বলবো, দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের থেকে দূরে থাকুন আর ধর্মজীবী মোল্লাদের থেকে। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। জেনারেশন কি লিখলো সংবিধানে? রাষ্ট্রধর্ম ইসলাম। বাপ রে বাপ, ইসলামের কত বড় ধ্বজাধারী, বুঝছেন? দেখেন কি বলে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায়, আলহামদুলিল্লাহ আমরা হব আপনাদের সেবক, আমরা আপনাদের মালিক হব না। চিন্তা করেন, হারামজাদা মৌলবী সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড় কুফরটা করছে। এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এ কথার কারণে ওই মৌলবী কাফের। এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। কিছু মৌলবী বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি। আরে তোমরা কাফের হও বলেই তো আমি কাফের বলি। ডাক্তার যে রুগীরে বলে তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না, ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে। ডক্টর ইউনূসকে কেউ বলতেছে আমাদের ইমাম, কেউ বলতেছে আমাদের নেতা, কেউ বলতেছে আমাদের আব্বা। তুমি ইউনূস সাহেবকে নিয়ে এমন কথা বলবা কেন যেটা আমাদের অনুভূতিতে আঘাত দেয়? এই অধিকার তার আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। আমি কোনোভাবেই জামাত বিএনপির ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, বিএনপি কি দিবে ভবিষ্যতে জাতিকে? পাকিস্তানিরাও এরকম করে নাই, ওরা যা করছে আমার কি অবস্থা করছে। এটিএম এর কার্ডটাও নিয়ে গেছে, মোবাইল তো নিছেই, যা যা ছিল সবই নিয়ে গেল। আর বলে কি পিনকোড দে। প্রত্যেকটা বাড়ির সাথে সাথে আমি আমার নগদ বিকাশের পিনকোড দিয়ে দিছি। আমার অপরাধটা কোথায়? এরা ভবিষ্যতে কি করবে? তার যে মুক্তি দেওয়া হইলো এবং কোনো পদ্ধতি, মা একজন বোন একজন মেয়ে দেশে নাগরিক হয়ে বলবে আমি দেশের গর্বিত নাগরিক। আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? যে পৃথিবীতে দৈনিক 1,54,000 মানুষ মারা যায়, 1,54,000 মানুষ, এর মধ্যে 1,24,000 মানুষ মারা যায় বেঈমান অবস্থায়। প্রতি সেকেন্ডে 2 জন মানুষ বেঈমান অবস্থায় মারা যায়। সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে 2 জন মানুষ বেঈমান অবস্থায় মারা যায়। আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়। মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমার মায়ের বয়সের। এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। আমিও 10 বছর বাইচে থাকলে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায়, মানুষের নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে। যে 2026 সালের জুনের পরে 1 ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না, ক্ষমতায় থাকবেন না। এর আগেই তিনি তার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন দিবেন।
আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি, আমি করি এই কারণে, কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে। আপনি এর চাইতে উন্নত কোন দল সব সেক্টরে কাজ করতে পারে যোগ্যতা সম্পন্ন আপনি দেখান, আমি এক্ষুনি চলে যাব। এই কথা বলেন না কেন? আমি পাইনি, এজন্য আমি যাইনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব, আমরা ডেট দিয়ে দেব। হচ্ছে নিজস্ব কি বলবো, আপনার পেশা কি, কোথা থেকে আপনি আয় করেন? আমি আমার দু একটা গার্মেন্টস এর মধ্যে আমার ইনভেস্ট করা আছে, তার থেকে সেখানে। আচ্ছা, আপনি ছাত্র অবস্থায় গার্মেন্টস, আপনি স্টুডেন্টশিপ কত সালে শেষ হয়েছে? 17-তে। 17, তারপর কি গার্মেন্টস ব্যবসায়ী হয়েছেন আপনি? না, আমি কিছুদিন চাকরি করেছিলাম। কোথায়? এটা ছিল একটা বেসরকারি লিজ কোম্পানির অধীনে, আপনার সিইও ছিলাম। জি, গার্মেন্টস সেক্টর থেকে আপনার এখন কত ইনকাম হয় মাসে? মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা। 1.5 থেকে 2 লাখ। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যারা আওনা ভবন, যারা আমরা নাকি পালানোর পথ পাবো না, হুমকি দেয়। যিনি এই বক্তৃতাটা দেন আমি তাকে একটু স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। আরে তোরা তো পালাই আসিস। আল্লাহর নামের পর আপনাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই শুরু করা উচিত ছিল। 7 মাস অতিবাহিত অনুগ্রহ করে আর একটু দেরি করেন, আমাদেরকে সন্তুষ্ট করেন। খালেদা জিয়াকে আমরা উৎখাত করেছি, এরশাদকে উৎখাত করেছি, জিয়াকেও উৎখাত আমরা করতে পারতাম, আগেই মরে গেছে। ওইখানে একটা দুঃখ জোর বুঝে আন্দোলনটা গড়ে তোলার আগেই অক্কা পেল, নিজের লোকদের হাতেই মারা গেল। বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছে না, অবশ্যই আমরা ভাড়ার টাকা আমরা এই গণচাঁদার মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। গণচাঁদা এখনো তুলতেছেন আপনারা প্রতি মাসে? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। আমাকে অপবাদ দেয়, আব্বাসী কথায় কথায় কাফের বলে। আমি বলি কথা ঠিক, তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আব্বাসী কথায় কথায় কাফের বলে। দোষ কি আব্বাসীর না যারা কুফর করে তাদের? চোর চুরি করেছে, ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে 14 বছর জেল। দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের? চোর চুরি করাতে না ম্যাজিস্ট্রেট রায় দিছে। এখন কোন গর্দব যদি বলে ম্যাজিস্ট্রেটের একটা কাজ করছে, নিরপরাধ মানুষকে 14 বছর জেল দিছে। তাহলে সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন? দেশমাতা খালেদা জিয়া কি করেছেন? আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছেন। আপনারা জেলে থাকতেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা জেলে থাকতেন, নিজের ঘরে ঘুমাইতে পারতেন না। আজকে জাগো রক্তের উপরে থেকে আপনার বুক খুলে চলতেছে, সবকিছু করছে, কিন্তু আপনারা তারা আমাদের নিয়ে কোনো কথা বলার সময় হয় না। আমাকে ধারে এসে আমার খোঁজ নেওয়ার সময় মনে করে না যে আপনারা ট্রিটমেন্ট পাচ্ছেন কিনা। আর খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে, তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। অনেকে বলছেন যে নির্বাচনকে আপনারা অবৈধ ঘোষণা করেছেন, আপনারা বলছেন যে এই নির্বাচন কোন নির্বাচনে হয়নি, সেই নির্বাচনে আবার আদালতের রায় মেয়র হয়ে আপনার দায়িত্ব নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে? এই বিষয়টি খুব থ্যাংক ইউ, আপনি প্রশ্নটি করেছেন। আসলে এই বিষয়টি নিয়ে যারা বলছে আমার মনে হয় যে তাদের কিছু বোঝার ঘাটতি রয়েছে। তো 10-12 বছর আন্দোলন করছে, অর্থাৎ তার বিরোধিতা করছে, তাতে সেই সরকার 15 বছর ক্ষমতায় ছিল। আর এই সরকারকে সবাই সহযোগিতা করতেছে, তাতে 10 মাসে তার মাথা গরম হয়ে গেছে। 10 মাসেই সে বেসামাল। আপনি বলেন তো এটার কোন সহযোগিতা?
কেউ যদি জামাত ইসলাম ছাত্র সমাজ নিয়ে কথা বলে তার কি হতে পারে তার মুখ থেকে শুনে যান। কেউ যদি জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে ষড়যন্ত্র করেন, এটা ভালো করে মনে রাখবেন বাউফল সহ যারা আমার এই বক্তব্য শুনবেন, জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো ঔদ্ধত্যপূর্ণ এক মহিলাকে 5 দিনের মাথায় শুধু পদত্যাগ না দেশত্যাগ করতে হয়েছে। ভবিষ্যতে আমাদের নিয়ে কেউ ষড়যন্ত্র করলে 5 দিনও লাগবে না, 5 মিনিটের মাথায় আল্লাহর ফয়সালা। বিএনপি নিশ্চয়ই ভারতের শত্রু না, কখনোই না। এবং বিএনপি তো কখনোই শত্রু মনে করেই না। বিএনপি তো ভারতের সঙ্গে আরো দৃঢ় সম্পর্ক তৈরি করতে চায়। আমার বিয়ে আসতেছে যাচ্ছে, সে হিন্দু, আমি মুসলমান, আমার বৌমা ইন্ডিয়া গেলে পূজা করে, এখানে আসলে নামাজ পড়ে।